শান্তি ও নিরাপত্তা বজায় রাখায় বাংলাদেশ এখন নির্ভরযোগ্য রাষ্ট্র, জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বললেন প্রধানমন্ত্রী। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত, রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.4, উৎপত্তিস্থল মিয়ানমার। এবং শেষ হল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপ, রেমালে স্থগিত 19 উপজেলায় ভোট হবে 9 জুন, জানালেন ইসি সচিব। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। যুদ্ধ সংঘাত মানুষকে কষ্টের দিকে ঠেলে দেয় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ু অভিঘাত মোকাবেলা সহ পৃথিবী ও মানুষের কল্যাণে ব্যয়ের আহ্বান জানিয়েছেন। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এ সময় তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এদেশের শান্তিরক্ষীরা দক্ষতা ও সুনামের সাথে বিভিন্ন দেশে কাজ করছে। কাউসার আহমেদ রিপোর্টে দেখুন বিস্তারিত। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার। এ সময় তিনি বলেন, শান্তি বজায় রাখতে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ বিশ্বাসযোগ্য নাম হয়ে উঠেছে। তবে অতীতের তুলনায় শান্তি রক্ষা বেশি চ্যালেঞ্জিং হওয়ায় আধুনিক ও প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করছে সরকার। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে অত্যন্ত সুনাম ও গৌরবের সাথে কাজ করে চলছে। প্রযুক্তির সাম্প্রতিক প্রসার ও অগ্রযাত্রার সাথে সাথে বাড়ছে নতুন নতুন হুমকি। ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষীদের বহুমাত্রিক জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। তাই শান্তিরক্ষা মিশনসমূহ উন্নত প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ করার প্রয়োজনীয়তা এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ সংঘাত মানুষকে কষ্টের দিকে ঠেলে দেয় জানিয়ে সরকার প্রধান যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ু অভিঘাত মোকাবেলা সহ পৃথিবী ও মানুষের কল্যাণে ব্যয়ের আহ্বান জানান। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছেন তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবন মান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। কিন্তু এই সংঘাত প্রতিনিয়ত মানুষকে আরও কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। সরকার প্রধান বলেন, শান্তিরক্ষী বাহিনীতে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে গৌরবের সাথে কাজ করছে বাংলাদেশের সদস্যরা। এর ফলে আরও বেশি নারী শান্তিরক্ষী প্রেরণের জন্য জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশকে আহ্বান জানানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আমি ঠিক জানি না এই সংঘাত বা এই যুদ্ধ মানব জাতির জন্য কি কল্যাণ বয়ে আনছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বড় অংশ জুড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে 450 কিলোমিটার দূরে মিয়ানমারের মাওলাইকে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.6। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী মিয়ানমারের স্থানীয় সময় আজ বুধবার সন্ধ্যা 6:43 ভূমিকম্প হয়। এই কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 110 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। সিলেট নগরের নয়া সড়ক এলাকার বাসিন্দা মনসুর উদ্দিন বলেন, তার বাসা 3য় তলায়, ঘরে তিনি ও তার স্ত্রী ছিলেন। ভূমিকম্প অনুভূত হওয়ার পর তার নিচে নেমে যান। উপজেলা নির্বাচনের খবর। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দেশের 87 উপজেলায় ভোট গ্রহণ শেষে গণনাও শেষ হয়েছে। এর আগে সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সংখ্যা। এবার ইভিএমে ও ব্যালটে ভোট হয়েছে। এতে ঘূর্ণিঝড় রিমালের কারণে দক্ষিণাঞ্চলের 19 উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রথম 4 ঘন্টায় 16 থেকে 17% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তথ্য জানান তিনি।
তিনি বলেন, ভোটে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। HA মিতুর রিপোর্টে থাকছে বিস্তারিত। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের সার্বিক বিষয় সম্পর্কে জানাতে বুধবার দুপুরে নির্বাচন কমিশনে কথা বলেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। দুপুর 12টা পর্যন্ত যে প্রাপ্ত তথ্য, তাতে কোনো কেন্দ্রে 16%, কোনো কেন্দ্রে 17%, কোনো কেন্দ্রে 20% এরকম ভোট কাস্ট হচ্ছে মর্মে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তিনি জানান, ব্যালট ছিনতাই করার চেষ্টার কারণে চট্টগ্রামের পটিয়ার পূর্ব পিনগালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ভোট গ্রহণ আমাদেরকে স্থগিত করতে হয়েছেন। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার জানিয়েছেন, ওখান থেকে 9টা ব্যবহৃত এবং চলমান সহ ব্যালট বই ছিনতাই হয়েছে, যেখানে ব্যালটের সংখ্যা ছিল 532টি। সচিব বলেন, নির্বাচনী প্রতীক ভুল হওয়ায় ভোট স্থগিত করা হয়েছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার ওখানে প্রতীক ছিল আইসক্রিম, এবং আমাদের সরকার ঘোষিত আইসক্রিম মানে কমিশন ঘোষিত আইসক্রিম প্রতীক হচ্ছে কোন আইসক্রিম, বাট ওখানে যিনি প্রতীক বরাদ্দ দিয়েছিলেন সম্মানিত রিটার্নিং কর্মকর্তা, উনি দিয়েছেন লাঠিযুক্ত আইসক্রিম। এ কারণে কমিশন ওখানকার উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদের নির্বাচন স্থগিত করেছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া 20 উপজেলা নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব উপজেলায় ভোট হবে 9 জুন। এছাড়া স্থগিত হওয়া চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ এবং কুমিল্লার চান্দিনা উপজেলার ভোট হবে 5 জুন। 20টি উপজেলা রয়েছে, সেই 20টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 9ই জুন। HA মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নানা ষড়যন্ত্রের মধ্যে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বলেন, নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপির আন্দোলন গিয়ে ঠেকেছে লিফলেট বিতরণে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক 2 বাহিনীর প্রধান সম্পর্কে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স অপরাধ অনুযায়ী শাস্তি পেতে হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন সহ সমসাময়িক বিষয় নিয়ে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন সফল করার চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, নানান ষড়যন্ত্রের মধ্যেও অবাধ সুষ্ঠু পরিবেশে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। সারা দেশে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এখন পর্যন্ত এই নির্বাচনে প্রাণহানির কোনো খবর নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপির গলাবাজি বেড়ে গেছে, তাদের আন্দোলন এখন লিফলেট বিতরণে গিয়ে ঠেকেছে। ব্যর্থতার কারণে তারা আসলেই হতাশ এবং ক্লান্ত। কর্মীদের চাঙ্গা করার জন্য তারা সর্বশেষ যে কর্মসূচি সেটা দেখলাম লিফলেট বিতরণ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক আইজিপি ও সেনা প্রধান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স অপরাধ অনুযায়ী শাস্তি পেতে হবে। সেজন্য শাস্তি তাকে পেতেই হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিশ্বের অন্যতম বৃহৎ এয়ারক্রাফট তৈরির প্রতিষ্ঠান এয়ারবাস থেকে যাত্রীবাহী এয়ারক্রাফট কেনার ইঙ্গিত দিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শফিউল আজিম। বুধবার এক এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম ATJFB'র সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বিদায়ী এমডি বলেন, এয়ারবাস ফ্লাইট কেনার জন্য 2টি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব মূল্যায়ন শেষে নেগোসিয়েশন চলছে। আরও জানছেন বাতিন বিপ্লব। এয়ারবাস এবং বোয়িং থেকে এয়ারক্রাফট কেনার বিষয়টি সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় আসে। এর আগে কঠিন শর্ত, ডলার সংকট ও লসের অঙ্ক ভারী হবার আশঙ্কায় এয়ারক্রাফট কেনার সিদ্ধান্ত থেকে পিছিয়ে গিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে শর্ত শিথিল হওয়ায় এয়ারবাসের দেয়া 2 প্রস্তাব মূল্যায়ন ও পর্যালোচনা শেষে এয়ারবাস থেকে 2টি এয়ারক্রাফট কেনার সিদ্ধান্তে আগাচ্ছে বিমান। শেষ কর্মদিবসে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের সাথে এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে পরিষ্কার করেন। এয়ারবাসের যে বিষয়গুলা আপনার তারা আগের যে অফারে ছিল, পরবর্তীতে তারা যে অফারটা দিয়েছে এখানে অনেক ভালো কিছু আপনার বেটার ছিল, যেগুলো আগে আমাদের
জন্য আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যেটা আমাদের জন্য খুব পজিটিভ হয় না। সেক্ষেত্রে এরা কম্পিটিশন তো যেহেতু তারাও মনে করেছে যে আমরা কম্পিটিশনে টিকতে গেলে আমাদেরকে হয়তো আরও ভালো অফার দিতে হবে। আমরা আশা করি সামনে আমরা আরও ভালো পাবো দুই পক্ষকে নিলে। তিনি বলেন যে কোনো সময়ে যে কোনো কোম্পানির এয়ারক্রাফট খারাপ পারফর্ম করতে পারে, তখন যেন রিস্ক না হয় সে কারণে ডাইভার্সিফাইয়ের কথা ভাবছে তারা। তারা আমাদের একেবারেই খুব ট্রাস্টেড পার্টনার এবং আমরা প্রায় প্রতি মাসেই আমাদের সাথে বোয়িং টপ ম্যানেজমেন্টে দেখা হচ্ছে এবং তারা এটাও মনে রাখতে হবে বোয়িং যেহেতু আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, মেইনটেনেন্স সাপোর্ট দিচ্ছে, সুতরাং এবং বোয়িংকে আমরা অনেকগুলো এয়ারক্রাফটের কিস্তি নিয়মিত পরিশোধ করছি, সুতরাং বোয়িংয়ের সাথে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই। বোয়িংয়ের প্লেন বিক্রির প্রস্তাব নিয়ে তিনি বলেন বোয়িংয়ের সঙ্গে বিমানের দীর্ঘদিনের ভালো সম্পর্ক, শুধু প্লেন বেচাকেনার সম্পর্ক নয়, তাদের টেকনিক্যাল সাপোর্ট ও ক্রেডিট ফ্যাসিলিটি ভালো বলেও উল্লেখ করেন এমডি। চলে যাওয়া মানেই প্রস্থান নয়, আমরা সবসময় আপনাকে পাবো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয় মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুঁয়াকে। পৃথক এক প্রজ্ঞাপনে শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে ইসির নতুন সচিব করা হয়েছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর এলাকায় চেয়ারম্যান প্রার্থী নাসিমা মুকাই আলীর অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন ও প্রচারণার কাজে ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত আনুমানিক 1টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এই ঘটনা ঘটে। চেয়ারম্যান প্রার্থী নাসিমা মুকাই আলীর একান্ত ব্যক্তিগত সহকারী মোহাম্মদ হারুন রশিদ জানান, রাতে আদম ঈদগাহ সংলগ্ন একটি নির্বাচনী ক্যাম্পে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এ সময় তাদের নির্বাচনী প্রচারণের কাজে ব্যবহৃত একটি গাড়ি খবর পেয়ে এগিয়ে গেলে কয়েকজন মুখোশধারী লোক এলোপাতারিভাবে গাড়িতে হামলা করে, এতে গাড়িটির কাচ ভেঙে যায়। এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুল ইসলাম জানান, এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যুক্তরাষ্ট্রের সকল বিশিষ্ট ব্যবসায়ী ইমদাদিস ভুইয়ার বাবা জাফরুল হারুন ভুইয়া মঙ্গলবার বিকাল 3:30টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। বেশ কিছুদিন ধরেই তিনি নানান জটিল রোগে ভুগছিলেন। বাদ এশা ব্রাহ্মণবাড়িয়া পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। মৃত্যুকালে তিনি 5 ছেলে ও 1 মেয়ে সহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারের সন্তানের জন্য। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তারা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনেক জায়গায় জমে থাকা পানি অপসারণ হলেও এখনও পানিবন্দী রয়েছে মিরপুর কালশি বালুর মাঠ বস্তিবাসী। ঘর ভর্তি পানি থাকায় রান্না করতে না পারায় বিপাকে আছেন রাজধানীর মিরপুরের বস্তিবাসী। এর মধ্যে ঢাকা 16 আসনের সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লার নির্দেশে 5 নম্বর ওয়ার্ডে পল্লবী থানা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে গরিব মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের। সংগঠনের উপদেষ্টা প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ রেজাউল কবিরের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর জিনবোধি ভিক্কু। উদ্বোধক ছিলেন মোহাম্মদ শামসুদ্দিন খালেদ, প্রফেসর মোহাম্মদ আলী, হাফিজ আমানুল্লাহ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরী সহ আরও অনেকে। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শান্তি ও নিরাপত্তা বজায় রাখায় বাংলাদেশ এখন নির্ভরযোগ্য রাষ্ট্র, জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বলেন প্রধানমন্ত্রী। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত, রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.4। উৎপত্তিস্থল মিয়ানমার। এবং শেষ হল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ। রেমালে স্থগিত 19 উপজেলায় ভোট হবে 9 জুন, জানালেন ইসি সচিব।
এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।